আমরা যারা মনে করি যে শীত চলে গেলে কি বুঝি কুমড়া বড়ি ভালো লাগে না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। শীত চলে গেলেও কিন্তু সারা বছরই কুমড়া বড়ির তরকারি খাওয়া যায়, বিশেষ করে শীতের সময় আর হচ্ছে বর্ষাকালে, বর্ষার সময়। তো দেখেন তো বড়িগুলা শীতের সময় দিয়ে রাখিছি, এখন তো এই যে বর্ষার সিজন সামনে আসতেছে। তো প্রতিটা বড়ি কিন্তু এভাবে একদম রসালো হয়েছে। দেখেন ভিতরে কিন্তু তরকারির ঝোল, তেল সব কিছু দিয়ে কিন্তু একদম ফুলে ফুলে একদম সেই ইসের মতো বড়ি হয়েছে। কুমড়া বড়ি তো কুমড়ের ফুলের মতোই সুন্দর হয়েছে। তো আসলে আলহামদুলিল্লাহ আমি এই শীতকালে প্রায় 7 থেকে 8 কেজি কলার বড়ি দিছি। তো যেহেতু আমি সারা বছরের জন্য রাখি, তারপরে আমার আত্মীয় স্বজন যারা আছে কম বেশি করে সবাইকেই কিন্তু দেয়া হয়। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ভাই বোন, এমনকি ভাগ্নি বোনের মেয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। পাশে খালা আছে, 2 খালা বাড়ি দিছি। তো কম বেশি সবাইকেই দিছি, মানে যত দূর যাকে দেয়া দরকার তত দূরই কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে কুমড়া বড়ি। তো এই সারা বছর পরে কিন্তু এই একটা বছরই সবাই অপেক্ষা করে যে কখন আমি বড়ি দেব, কখন সবাইকে দেব। দেখেন তো কত সুন্দর করে ডুবো তেলে কিন্তু বড়িগুলা ভেজে রাখিছে, আর বড়িগুলা কিন্তু সব এক সমান। কারণ এর আগে আমি যতবার বড়ি দিছি, সর্বোচ্চ কম দিলে 4 কেজি, যতবার দিছি ততবারই কিন্তু আমি লোক দিয়ে আইছি। আমার বাড়ির পাশে যারা বড়ি কাটে তারা কিন্তু আমাদের এলাকার সবার বড়ি কাটে, ওদেরকে দিয়ে আইছি। কিন্তু ওরা পরিষ্কার আছে, বড়িটাও কিন্তু সুন্দর মতো করে দেয়। কিন্তু ওদের সমস্যা একটা কি, যে বড়ির আগা মাথা গোড়া কিন্তু কিছুই হয় না, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটার নাক আছে, কোনোটার চোখ নেই, এরকম। আমি সব সময়ের জন্য মাছ গোশ এগুলো আমি নিজেই কাটি, আমি কাউরে কিন্তু কাটতে দিই না, কারণ আমার পছন্দ হয় না কারোর কাটা। মাছ গোশ কাটার ভিতরেও কিন্তু সৌন্দর্য আছে, দোয়া কাটার ভিতরেও কিন্তু সৌন্দর্য আছে। তা তখন হচ্ছে ইচ্ছা করে ওদেরকে দিয়ে করতাম। পরে দেখলাম যে যখন বড়ি সব টাকা খরচা করে কেজিতে 100 টাকা, 120 টাকা করে টাকা খরচা করে কিন্তু বড়ি আমার পছন্দ মতো হয় না। পরে এই 2 বছর আমি বড়ি দিই, ব্লিন্ডারে করে বাটি, নিজে নিজে ফেনাই, নিজে নিজে কাটি। তা আমার বড়ি দেওয়ার ভিডিও আমি অনেকবার আপলোড করেছি। তা আমার একটা বড়িও কিন্তু ছোট বড় এদিক সেদিক কোনো কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ এক সাইজের একদম কদুর ফুলের মতো কিন্তু বড়ি হয়েছে। আর এই যে যে গুঁড়াটা দিচ্ছি, এটা কিন্তু জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়ো করে দেওয়া, মানে গুঁড়ো করে 2টা মশলা একসাথে গুঁড়ো করে তরকারি যখন হয়ে আসে তখন দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এটা হচ্ছে ব্রয়লারের ডিম, এটা কিন্তু আমার দেশি মুরগির ডিম। তা আলহামদুলিল্লাহ আমার কয়টা মুরগি আছে, তা সবগুলো মুরগিতেই কম বেশি ভালো ডিম পারে, কিন্তু একটা মুরগিতে 56টা ডিম পারিছে, এখনও পারতেছে। চিন্তা